মেয়েটির আজকে বিয়ে। সে ইচ্ছা করেই বাজেভাবে নিজের গালে দাগ করে, কারণ সে জানতো যার সাথে ফ্যামিলি কন্ট্যাক্ট ম্যারেজ হচ্ছে সে একজন বাজে মানুষ। সে যখন ভেন্যুতে যায়, ছেলেটি বডিগার্ডদের বলে ওকে কোনো নদীতে ফেলে দেয় যাতে হাঙর ওকে খেয়ে নেয়। তবে মেয়েটিও ছেড়ে দেওয়ার পাত্রী না, সে সকলকে এক একটা লাথিতে ফেলে দেয়। এটা দেখে ছেলেটি তার প্রতি দুর্বল হয়ে পড়ে কিছুটা, তবে তার মুখটা তুলে দেখতেই মেয়েটির প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়। কিন্তু তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েই যায়। সারা রাত দুজন মিলে ঝগড়া করে, কম্বল নিয়ে টানাটানি করে। সকাল হতেই ডিভোর্সের পেপার হাতে ধরায় ছেলেটি মেয়েটির। তবে মেয়েটি সার্ভ জানিয়ে দেয় এটা ফ্যামিলি ম্যারেজ, এত তাড়াতাড়ি ডিভোর্স হবে না। মনে মনে ভাবতে থাকে সকলে যতটা খারাপ বলছিল ততটা খারাপ সিইও। মেয়েটি তার বাড়িতে গিয়ে তার বাবা মার কথা দরজার আড়াল থেকে সবটাই শুনে ফেলে। আসলে এই ম্যারেজ হওয়ার কথা ছিল তার ছোট বোনের, কিন্তু তার বাবা মা বড় মেয়ের সাথে ছোট থেকেই অপমান এবং অন্যায় করে আসে। সে সঙ্গে সঙ্গে সামনে আসে আর সকলকে বলে তোমরা আমার সাথে কেন এটা ইচ্ছা করে করলে। তখন তার বাবা ভয় পেয়ে বলে তুমি কেন ওই বাড়ি থেকে পালিয়ে এসেছো। এটা বলেই তার গালে চড় মারতে চায়, কিন্তু সে তখন আর চুপ করে থাকিনি, বরং রুখে দাঁড়িয়ে তার হাতটা ধরে বাবাকে সরিয়ে দেয়। তখনই চলে আসে সিইও। তাকে দেখেই সকলে আদর আপ্যায়ন করতে শুরু করে। তার ছোট বোন জল নিয়ে হাজির হয়, কিন্তু সে কারোর মুখের দিকেই তাকায়নি। তার বউকে বলে জল আনতে। সে জল নিয়ে এলে সেই জল খেয়ে তার বউকে সেখান থেকে নিয়ে চলে যায়। গাড়িতে সিইওর প্রতি একটা আলাদা ভালোবাসা সৃষ্টি হয় সেই মেয়েটির, কিন্তু সে তখন জানিয়ে দেয় তোমাকে দেখতে খারাপ। একটি ফ্যামিলি পার্টিতে যখন নিয়ে যায় তার বউকে, তার ছোট বোন তার ড্রিঙ্কসের মধ্যে একটি নেশাকারক দ্রব্য মিশিয়ে দেয়। সে অজ্ঞান হওয়ার ভান করে তার ঘাড়েই পড়ে আর সেই ড্রিঙ্ক তাকেও খাইয়ে দেয়, কিন্তু দুজনায় তখন অদ্ভুত নেশা অবস্থায় জড়িয়ে পড়ে। যখন মেয়েটি পড়ে যাচ্ছিল, তার ধনী বর এসে তাকে সঙ্গে সঙ্গে ধরে নেয় আর কোলে নিয়ে গাড়ির মধ্যে বসায়। মেয়েটি অদ্ভুতভাবে তাকে চুমু দিতে যায়, সে বারণ করা সত্ত্বেও তার গালে চুমু দেয়। সিইওর আলাদা একটি অনুভূতি হয়, কারণ এটা তার ফার্স্ট কিস। সে জানায় তুমি দেখতে খারাপ, কিন্তু মেয়েটি কোনো কথা না শুনে আবারও জড়িয়ে ধরে।